শুধু সেটাই নয়, এই নঈম সিদ্দিকী সাহেব, যিনি আমরা জানি যে সৈয়দ আবুল আলা মওদুদী আমাদের বানিয়ে জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তার মৃত্যুর পূর্বে মাসিক তরজমানুল কুরআন, তার যে বিখ্যাত পত্রিকা, এই পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেন এই নঈম সিদ্দিকী সাহেব। তিনি নঈম সিদ্দিকী একজন একাধারে ইসলামিক স্কলার, আবার লেখক, গবেষক, চিন্তাবিদ ছিলেন। এই লেখক সম্পর্কে আমার কথা এতটুকুই, আর বাকিটুকু আপনারা বই থেকে বিস্তারিত জেনে নেবেন। চরিত্র গঠনের মৌলিক উপাদান বইতে ভূমিকায় আমাদের জন্য অনেকগুলো কথা বলা হয়েছে। এখানে মূল তিনটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তিনটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে যে শয়তান আমাদেরকে চ্যালেঞ্জ করেছে। এটা সমগ্র মানব জাতিকে চ্যালেঞ্জ করেছে। আমি বিস্তারিত আয়াতের দিকে যাব না, তাহলে অনেক সময় লাগবে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি মানুষদেরকে সামনে, পিছনে, উপর নিয়ে চতুর্দিক থেকে আক্রমণ করব। তো এই আয়াতের আলোকে নঈম সিদ্দিকী সাহেব যেটা বলেছেন যে শয়তান, আমরা যে মুমিন বা আমরা ভালো কাজ করতে চাই, ভালো পথে চলতে চাই, ইসলাম আন্দোলনের কর্মী হতে চাই, কিন্তু শয়তান আমাদেরকে কি করবে? এটা খেতে বাধা দেবে। বাধা দেবে কোন দিক থেকে? চতুর্দিক থেকে, সব দিক থেকে। চতুর্দিক না, শুধু 10 দিক থেকে। চতুর্দিক থেকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বোঝায়, কিন্তু উপর নিচ সকল দিক থেকে আমাদেরকে বাধা দেবে। এই বাধা মোকাবেলা করা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে চরিত্র গঠনের জন্য এই বাধাকে মোকাবেলা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে বলা হয়েছে যে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সমাজের, আমরা যেভাবে যদি কোনো এলাকায় মহামারী আক্রান্ত হতে দেখি, যে একটা এলাকায় এই যে আমাদের কিছু আগে করোনা গেল, এই মহামারী আক্রান্ত দেখে আমরা যদি মনে করি যে এই এলাকায় করোনা আসছে, ওই এলাকাটা ধ্বংস হয়ে যাক, আমার এখানে কোনো দায়িত্ব কর্তব্য নাই, আমি তো ভালো আছি, তাহলে এইটা যেভাবে একটা মানুষের স্বার্থপরতা, এইটা যেমন একজন মানুষের মানবিক গুণ হতে পারে না, তদ্রুপভাবে একটা সমাজে অনিসলামিক কার্যক্রম চলতেছে। আমি দেখতেছি যে সমাজের লোকগুলো অনিসলামিক, সমাজের লোকগুলো ইসলাম মানতে চায় না, বা সমাজের লোকগুলো ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, ইসলামের মৌলিক চিন্তাধারা থেকে দূরে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি যদি মনে করি যে আমি তো ভালো আছি, আমি ইসলামী আন্দোলন করি, বা আমি ইসলামের সঠিক পথে আছি, ওই লোকগুলো জাহান্নামে যাক, তাতে আমার কি? তাহলে এটাও আমাদের জন্য মানবিক কাজ নয়, এটাও আমার ইমানের দায়িত্বের সঠিক কাজ নয়। এজন্য আমাদেরকে এই মহামারী থেকে যেভাবে দূরে থাকা যাবে না, তদ্রুপভাবে অনিসলামী সমাজ থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা যাবে না, আমাদের সেখানে দাওয়াত দিতে হবে। এটা হচ্ছে একটা কথা। আর একটা কথা বলা হচ্ছে যে এখানে যদি আমি মন্দিরে বা মাজারে অনেকগুলো বাতি জ্বলে আমরা দেখি, কিন্তু সেই বাতি দ্বারা দেখা যায় মানুষের উপকারটা কম হয়, উপকার হয় না। কিন্তু এই রাস্তার পাশে বা অন্ধকারে যদি একটা আলো থাকে, পথের দ্বারা যদি একটা আলো থাকে, সেই আলো দ্বারা কি মানুষ উপকৃত হয় নাকি? তদ্রুপভাবে আমি ঘরে বসে আছি, আমার মধ্যে এলম আছে, আমার মধ্যে দ্বীনি জ্ঞান আছে, কিন্তু সেই জ্ঞান দ্বারা যদি আমি সমাজকে আলোকিত করার জন্য চিন্তা না করি, সমাজকে আলোকিত করার জন্য যদি আমার মধ্যে বাসনা তৈরি না থাকে, তাহলে এই আলো মন্দিরের বা মাজারের আলো দ্বারা, মোমবাতি দ্বারা যেভাবে বা আলোক প্রজ্বলন দ্বারা যেভাবে ওই এলাকার কোনো উপকার হয় না, তদ্রুপভাবে আমার এই জ্ঞান দ্বারা, আমার এই কোরআনের জ্ঞান দ্বারা, আমার এই এলম দ্বারা সমাজের বা ব্যক্তির কোনো উপকার হয় না। এই জন্য আমাদেরকে সমাজের আলো হতে হবে। আমাদেরকে ওই মাজারের বা মন্দিরের বা ওই যেইগুলো কোনো কাজে আসে না, যে বাতিগুলো, মোমবাতি অহেতুক জ্বলে, শিখা অনির্বাণ, ওখানে বছরের পর বছর বাতি জ্বলতেছে, আলো জ্বলতেছে, সেখানে কি কোনো উপকার হচ্ছে মানুষের? হচ্ছে না। তো আমাদেরকে আলোক বর্তিকা হতে হবে সমাজ পরিবর্তনের জন্য। এটাই এই ভূমিকা, এই কথা বলা হয়েছে এখানে। বইতে যে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক ইবাদত সমূহ পালন করা, 2 নম্বর হচ্ছে সংগঠনের সাথে সম্পর্ক, 3 নম্বর হচ্ছে সহযোগিতার সাথে সম্পর্ক। মূল বিষয় হচ্ছে এই বইয়ের তিনটা। কয়টা? তিনটা। মৌলিক ইবাদত সমূহ পালন করা, 2 নম্বর হচ্ছে সংগঠনের সাথে সম্পর্ক, 3 নম্বর হচ্ছে সহযোগীদের সাথে সম্পর্ক। সহযোগী বলতে এই সংগঠনের যারা সাধারণ সদস্য হচ্ছে তারা না,
সহযোগী বলতে আমাদের এটা যখন আলোচনায় আসবে তখন আমরা বোঝানোর চেষ্টা করব। মৌলিক ইবাদত সমূহ পালন বলতে আমরা কি বুঝি? মৌলিক ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে মৌলিক বিশ্বাস। যে আমাদের যদি বিশ্বাসের ক্ষেত্রে গলদ থাকে, আমরা অনেকে আছি যে বিশ্বাসের ক্ষেত্রে আমাদের অনেক গলদ, যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহ আমাদের পালনকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সবকিছু করতে সক্ষম, এটাকে আমরা অনেক ক্ষেত্রে মানতে রাজি না। আমরা হয়তো অনিচ্ছাকৃতভাবে শেয়ার করি, যে বলি যে আমাদের আজকে যদি এই পানের বরসের চাষটা ভালো না হতো তাহলে আমার সংসারটা চলতো না, আমার যদি এই ব্যবসার এই দোকানটা না থাকতো তাহলে আজকে আমার চলাটা কঠিন হয়ে যেত, আমার এই মনে হয় বেঁচে থাকতে পারতাম না। এটা কি? এটাও এক ধরনের শিরক। এই শিরক থেকে আমাদের বিশ্বাসকে কি করতে হবে? পবিত্র করতে হবে। আল্লাহ সবকিছু করতে সক্ষম এবং ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের ভিতরে কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছেন সূরা আল ইমরান না সূরা মায়দা, সূরা মায়দার মধ্যে বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিনা হয়ে এই কথা আল্লাহ কি বলেছেন যে ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ, এখানে কোনো কিছু ঢোকানোর সুযোগ নাই। আজকে আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণতা দান করলাম এবং ইসলামকে একমাত্র মনোনীত দিন হিসেবে ঘোষণা করলাম বা সাব্যস্ত করলাম। তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যাচ্ছে। একটা হচ্ছে যে ইসলাম পরিপূর্ণ হিসেবে আল্লাহ রাসূলের কাছে এসেছে, আর দুই নম্বর হচ্ছে ইসলাম হচ্ছে একমাত্র দিন। দুইটা জিনিস বুঝতে হবে, যে একটা হচ্ছে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আর দুই নম্বর হচ্ছে যে ইসলাম একমাত্র দিন, একমাত্র আল্লাহর মনোনীত দিন। এখন এক্ষেত্রে আমরা অনেকে বিশ্বাস করি যে যারা হিন্দু আছে, যারা খ্রিস্টান আছে, তাদের ক্ষেত্রে অনেক আমাদের দরদ থাকে যে তারাও তো ধর্ম পালন করে। ভাই, যেখানে আল্লাহ বলেছেন যে একমাত্র দিন হচ্ছে ইসলাম, সেই ক্ষেত্রে তারা ধর্ম পালন করে, তারা হিন্দু, তারা খ্রিস্টান, তারা বলছে তারা আমাদের ভাই মুসলিম হিসাবে, মানে মানুষ হিসাবে, কিন্তু তারা তাদের কাছে এই ধরনের দেখা যাবে না যে তারাও আমাদের মতো ধর্ম পালন করে, তারাও সঠিক পথে আছে, এটা বলার সুযোগ নাই, এটা বলা যাবে না। এই ঈমানটা আমাদেরকে পরিপূর্ণ থাকতে হবে যে একমাত্র যারা মুসলমান তাদেরকেই আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় তারাই আসবে। এছাড়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে অন্য কোন যারা অন্য বিধান পালন করে, অন্য ধর্মাবলম্বী, তাদের বিচারের আওতায় বা তাদের জবাবদিহিতা আসবে কিনা এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহর ঘোষণা অনুযায়ী যে তারা এর থেকে দূরে থাকবে, শুধুমাত্র মুসলমানরাই জবাবদিহিতার আওতায়। আর দুই নম্বর হচ্ছে যে আল্লাহর এই যে বিশ্বাসের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো এই বিশ্বাস থেকে, যে জিনিসগুলো থেকে আমরা বিশ্বাসে জানতে পারবো সেটা হচ্ছে দ্বীনি ইলম বা জ্ঞান। আমাদেরকে এই মৌলিক ইবাদত পালনের ক্ষেত্রে যেই কাজগুলো করতে হবে, চারটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হচ্ছে কোরআন হাদিস অধ্যয়ন করা। এক নম্বর কাজ কি? কোরআন হাদিস অধ্যয়ন করা। কোরআন হাদিস অধ্যয়ন করলে আমরা কি জানতে পারবো? আল্লাহ সম্পর্কে জানতে পারবো, আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানতে পারবো, আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে পারবো। যেহেতু কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন, আমাদের সংবিধান, কনস্টিটিউশন, নাকি? কোরআন কি আমাদের মুসলমানদের জন্য, বা শুধু মুসলমানদের জন্য না, সমগ্র মানুষের জন্য। এটা হচ্ছে হেদায়েতের পথ, হুদাল লিন-নাস, এটা হেদায়েতের বাণী। তাহলে প্রত্যেক মানুষ যারা হেদায়েত পেতে চায় তাদেরকে কি করতে হবে? কোরআন অনুসরণ করতে হবে। আর এই কোরআন থেকে জ্ঞান অর্জনের মাধ্যমেই আমরা নিজেদেরকে আল্লাহ সম্পর্কে এবং আমাদের করণীয় সম্পর্কে জানতে পারবো। তাই আমাদের কি করতে হবে? কোরআন হাদিস অধ্যয়ন করতে হবে। কোরআন হাদিস অধ্যয়নের উদ্দেশ্য কি? এখানে চারটা উদ্দেশ্যের কথা বলা হয়েছে।